তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন দেখো রেডি হয়ে গেছি, এখন যাব বর্গভীমা মন্দির পুজো দিতে। তো দেখো তার জন্য রেডি হয়ে গেছি। এই যে কর্তামশাইও রেডি, এদিকে ছেলে রেডি হচ্ছে। আমরা 3 জন যাব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমরা যাই, এখন তমলুক যাব, আমরা বেড়াতে যাব, তার জন্যে পুজো দিতে যাচ্ছি মন্দিরে, মাকে পুজো দিয়ে আসবো। তো তোমরাও সাথে থাকো, মন্দির দর্শন করো। এইদিকে কিটির বাচ্চাদের চোখ ফুটেছে, একদম বাইরে বেরিয়ে গেছে সব। এই যে ও থাকবে না, ওকে ঢুকালেও থাকবে না। এদিকে ছেলে রেডি হচ্ছে। আরেকজন নতুন গেঞ্জি পরে একদম রেডি। এদিকে আমার ব্যাগও রেডি। তো দেখো রেডি হয়ে একদম বেরিয়ে গেলাম, 9:05 লোকালে যাব। তো তার জন্যই একদম বেরিয়ে যাচ্ছি 3 জনে মিলে। আর সকাল সকাল দেখো কি রোদ। তো বেড়াতে যাব যেহেতু, তাই পুজো দেব। আর আজ শনিবার, একদম পুজো দিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। তো তাই আগের বারও আমি গেছিলাম মাকে পুজো দিতে, পুজো দিলে মনটা একটু শান্তি লাগে। তা তার জন্যেই এবারে যাচ্ছি, একদম মেয়েকে নিয়ে চলে আসবো। ওই তো আমরা চলে এলাম স্টেশনে। তো এবারে ট্রেনের অপেক্ষা, ট্রেন এলে তারপরে যাব মেছেদা। তো 2 দিন বৃষ্টি হওয়াতে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তার জন্য একটু শান্তি। নাহলে তো ভীষণ টেনশনে ছিলাম যে পুজো দিতে যাব এই গরমের মধ্যে, অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে। এদিকে কর্তামশাই দেখো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। মা ছেলে ম্যাচিং ম্যাচিং, সেম সেম কালার দেয়। এইদিকে মা ছেলে একদম অজান্তেই ম্যাচিং ম্যাচিং পরে চলে এসেছি। তো সেটাই বললাম ওকে, দেখ দুজনের সেম কালার। তো আমরা স্টেশনে এখন অপেক্ষা করছি ট্রেনের। তো ট্রেন এলেই তারপরে আমরা যাব। তো দেখো আমরা ট্রেনে উঠে পড়লাম, এবারে মেছেদার উদ্দেশ্যে রওনা দেব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমরা পৌঁছে গেলাম মেছেদা। তো এবারে মেছেদা থেকে হচ্ছে যাব তমলুক। তো তার জন্যই এখন মেছেদা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন মেছেদা এই নতুন ওভারব্রিজটা হয়েছে, পুরোনোটা তো নষ্ট হয়ে গেছে। তো এখন এই নতুন ওভারব্রিজটা দিয়ে আমরা চলে যাব, দিয়ে বাস স্ট্যান্ডে যাব, ওখান থেকে বাস ধরে যাব তমলুক। এইদিকে টোটোটা এদিকে পাশে। তো আমরা তমলুকে নেমে এবারে টোটো ধরে নিলাম। এবারে যাব বর্গভীমা মন্দিরের দিকে। তো ওখানে যাব, পুজো দেব, তারপরে মেয়েকে নেব। তো এখানেই মেয়ের কলেজ। তো এগুলো হচ্ছে মেয়েদের কলেজের, মেডিকেল কলেজের হোস্টেল। তো এখন যাব মন্দিরে, তো ওখানে পুজো দিয়ে তারপর ততক্ষণে মেয়ের ছুটি হয়ে যাবে।
তাই এদিকে আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে, এক টোটো ধরে চলে এসেছি। খুব একটা দূরে না, মানে হাসপাতাল মোড় থেকে বর্গভীমা মন্দির ওই 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো আমরা চলে এলাম মন্দিরের সামনে। হ্যাঁ, এরকম সব জায়গায় কি ডালা কত বড় এগুলো? কথা বলবে আগে 100 গ্রাম 100 গ্রাম মিষ্টি দিয়ে পুরো এই ডালাটা আপনার হচ্ছে 100 টাকা হবে। চুন্ডি ফুন্ডি সব দিয়ে 100 গ্রাম মিষ্টি দিয়ে 100 টাকা। 100 টাকা পুরো ডালের টোটাল ডালা। এবার আপনার যা খুশি আপনি নিতে পারেন, আপনি 50 টাকা নিতে পারেন, আপনার যা খুশি। কিন্তু আমরা একটা সাজিয়ে রেখেছি মাকে পুজো দেওয়ার জন্য, সবাই মোটামুটি স্যাটিসফ্যাকশন হবে এই পুজোটা নিয়ে। 100 টাকার দুটো ডালা। আজকে একটু শনিবার তো, তারপরে ছুটি সব, সেই কারণে আজকে একটু ভিড় হবে। কালকে অক্ষয় টিকা ছিল, ভিড় ছিল। এবার কালকে আমাদের সে বাঁকি আছে, মানে বাঁক কাজে নিয়ে জয়লালকে আছে, তারা এখানে আসবে, সেটা একটা ব্যাপক ভিড় হবে। সেটা রাত্রেবেলা 12টা 1টা 1টা পর্যন্ত থাকবে, তারা মাকে একটু ময়না যাবে, একটু কাস্টমে যাবে, কেউ নিজাম যাবে, এখান থেকে তারা পুজো দিয়ে আসবে। আর আমরা একটু দুটো ডালি দেবো, হ্যাঁ দুটো ডালি। তো মন্দিরের সামনে অনেক দোকান আছে যেখানে ডালাগুলো বিক্রি হয়, যে যেরকম 100 টাকার 50 টাকার শুনলেই তোমরা। আর ওখানে ওই দোকানগুলোই জুতো রাখারও জায়গা আছে, মানে জায়গা আছে বলতে ওই দোকানে মিষ্টি কিনলেই তোমরা জুতো রাখতে পারবে, এরকম হচ্ছে সিস্টেম। আর প্রচণ্ড ওইটা নিয়ে টানাটানি চলে, এ বলে আমার দোকানে এসো, সে বলে আমার দোকানে এসো, এটা বিতিকিচ্ছিরি ব্যাপার হয়। তো যাই হোক, আমরা একটা দোকানে জুতো রাখলাম আর ওখান থেকেই ডালা কিনে আমরা চলে এলাম মন্দিরে। এখন দেব পুজো। আর আজ শনিবার যেহেতু, তো খুব লাইন ছিল, বিশাল লাইন, সে অনেক ঘুরে ঘুরে লাইন। তো লাইনে আমরা দাঁড়িয়ে তারপরে দেব পুজো। তো এই মা তো ভীষণ জাগ্রত, সবাই জানো, মা বর্গভীমা ভীষণ জাগ্রত। তো এখানে প্রত্যেকটা মানুষ এই মাকে ভীষণ মানে। তো আমিও এই মাকে ভীষণ মানি। তো আমি আগেরবারও ঘুরতে যাবার আগে পুজো দিয়ে গেছিলাম। এখন মেয়ে এখানে থাকে, তাই আমি এসে পুজো দিতে পারি। আগে যখন সবাইকে দেখতাম যে সে পুজো দিচ্ছে, তো আমি আসতে পারতাম না। তো ভাবতাম তখন যে আমি কবে যাব মাকে একটু পুজো দেব, কিন্তু তারপরে সেই সুযোগ মাই করে দিয়েছে আমাকে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দিতে খুব একটা সময় নেয় না, যেহেতু এত ভিড়, তো মন্দিরের ভিতর বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তো খুব চটপট করে পুজো দেওয়া হয়ে গেল। তো এখন বাইরটা ঘুরে ঘুরে দেখছি, অনেকেই বসে থাকে, বিশ্রাম নেয়। তো বেশ অনেক জায়গা আছে যেখানে মানুষ পুজো দিয়ে একটু বিশ্রাম নেয়। আর এটা হচ্ছে একটা মন্দিরের পুকুর। তো নিচের দিকে সিঁড়ি দিয়ে নামলে নিচে একটা পুকুর আছে। তো পুকুরের জলের অবস্থা তো খুবই বেহাল, মানে পুকুরটা ভীষণ নোংরা, মেনটেন করে না, জানি না কেন, দেখে ভীষণ খারাপ লাগলো। পুকুরটা ভীষণ নোংরা হয়ে আছে। তুমি ব্যাকে
পুজো দিয়ে বেরিয়ে বাইরে এরকম একটা গাছ আছে, গাছের নিচে সবাই সিঁদুর যেগুলো দেয় পুজোর জন্য আনে সেগুলো ওখানে দেয়। তো আমিও দিয়ে দিলাম সিঁদুর। আর একটা এরকম হচ্ছে বলির যেটা আছে, তো ওখানেও সবাই সিঁদুর দিচ্ছে দেখলাম, তো আমিও দিলাম। তার একটু করে সিঁদুর সাথে নিয়ে এলাম, মায়ের মন্দিরের সিঁদুর কাগজে করে মুড়ে আমি বাড়ি নিয়ে এলাম। তো আমার পদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে গেলাম। তো আবারও যথারীতি ওই মিষ্টির দোকানে এলাম, ওখানে যে জুতো রেখেছিলাম পরে এবারে আমরা চলে যাব। এই করে ভোগে যাচ্ছে সব, বুঝলি? তো মন্দিরের সামনে ভিড়ের কারণে তো একটা উচ্ছৃঙ্খলা তৈরি হচ্ছে, টোটোওয়ালাদের ওখানে দাঁড়াতে দিচ্ছে না, এদিকে মানুষ তো টোটোতে উঠবে সেই সময়টাও দিচ্ছে না, সে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আমরা অপেক্ষা করছি, এখন আমার মেয়ে আসছে কলেজ থেকে। একদম মেয়েকে নিয়ে আজকে বাড়ি যাব, মেয়েকে একদম কলেজ থেকে নিয়ে বাড়ি যাব, পুরোপুরি বাড়ি নিয়ে যাব। তো তারপরে মেয়েকে নিয়ে আমরা চলে গেলাম। এবারে একটু খাওয়া দাওয়া করব, যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। তো একটা হোটেলে, এবারে খাওয়ার হোটেলে যাচ্ছি, আনন্দময়ী হোটেল। তো ওখানেই দুপুরের খাওয়া দাওয়াটা করব, করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো তার জন্যেই সবাই মিলে যাচ্ছি। এখন করব খাওয়া দাওয়া, আর সকাল থেকে সেরকম খাওয়া হয়নি, পেটে প্রচণ্ড খিদে। তো চলে এলাম এখন, তো এখন করব খাওয়া দাওয়া। আর বেশ অনেক দিন পরে এরকম দুপুরে বাইরে কোথাও খাবো। তো তারপরে দেখো খাবার চলে এলো। আমরা খাবার অর্ডার করেছিলাম, দুটো ভেজ থালি আর দুটো হচ্ছে ফিশ থালি। তো ভেজ বলতে আমি আমার কর্তামশাই খেলাম ভেজ, আজ শনিবার যেহেতু, আর পুজোও দিয়েছি তাই। আর ছেলে মেয়ের জন্যে রুই মাছ নেওয়া হলো, ওরা খেলো মাছ দিয়ে। তো আমরা নিয়েছিলাম। আর ভেজে ছিল এই একটা এঁচোড়ের তরকারি আর কুঁদরি আলু পোস্ত, ডাল আর লেবু লঙ্কা চাটনি পাঁপড় এইসব। তো ওই দিয়েই আমরা খেলাম, আর ওদের জন্য মাছ নেওয়া হলো, ওরা মাছ দিয়ে খেলো। তো এই করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একদম বাস ধরে সিধা চলে এলাম মেছেদা স্টেশন। তো এবারে বাড়ি ফেরার পালা। আর বেশ রোদ উঠেছে, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যতক্ষণ পেটে খাবার ছিল না ঠিক ছিল, যেই খাবারটা পড়েছে তখন তো খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক আমরা চলে এলাম তো ট্রেনে চাপার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর ট্রেন থেকে বৃষ্টি দেখার মজা তো আলাদাই, বেশ উপভোগ করছিলাম বৃষ্টিটা। আর ভয়ঙ্কর ওয়েদার হয়ে গেছিলো, সে বাজ পড়ছে বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা পৌঁছে গেলাম গিরিময়দান স্টেশন ভিজে ভিজেই, আর বেশ ভিজেছি। তো ভিডিওটা আর বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা হচ্ছে, আমরা দুদিন বাদেই তো ঘুরতে যাব, তো তখন আরও ভালো ভালো ভিডিও আসবে। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আগামী দিনে আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এবারে তো বাড়ি ফিরে যেতে হবে। তো চলো তোমরা সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। টাটা।